সালামু আলাইকুম। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের প্রাপ্য। আমরা বিশ্বাস করি কারিগরি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সামাজিক ও পেশাগত মূল্যায়ন নিশ্চিত করতেই হবে। ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলে আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি, আর এই যাত্রার একটা বড় অংশ হল নিজেদের জ্ঞানে সমৃদ্ধ করা। তো চলুন আজ আমরা সাধারণ জ্ঞানের এক দারুণ পর্বে বাংলাদেশের কিছু চমৎকার ভৌগোলিক উপনাম সম্পর্কে জেনে নেই। আমাদের তালিকার একদম প্রথমে আছে হিমালয়ের কন্যা। আচ্ছা, কোন জেলাকে এই নামে ডাকা হয় জানেন? এটি হলো পঞ্চগড়। বাংলাদেশের একেবারে উত্তরের এই জেলা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যায়। এরপর আসছে বাংলাদেশের অ্যামাজন। এই অসাধারণ উপনামটি দেয়া হয়েছে সিলেটের রাতারগুল বনকে। আর এটা কিন্তু বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন, মানে সোয়াম্প ফরেস্ট। আচ্ছা, শুধু কি জায়গারই সুন্দর নাম হয়? না, উদ্ভিদেরও হতে পারে। যেমন ধরুন সূর্যকন্যা, এই নামে ডাকা হয় তুলা গাছকে। ব্যাপারটা বেশ মজার, তাই না? আমরা আবার সিলেটে ফিরে যাই। এখানকার আরও একটি অসাধারণ জায়গার নাম হল প্রকৃতির কন্যা, আর সেটি হল পাথর আর স্বচ্ছ পানির রাজ্য জাফলং। পাহাড় আর কাপ্তাই লেকের কি যে অপূর্ব এক মেলবন্ধন! এ কারণেই তো রাঙামাটি জেলাকে বলা হয় সৌন্দর্যের লীলাভূমি। আর সেই সৌন্দর্যের লীলাভূমির ছাদ কোনটা জানেন? সেটা হল মেঘের রাজ্য সাজেক ভ্যালি। পর্যটকদের কাছে এটা তো একদম স্বপ্নের এক জায়গা। চারপাশের সবুজ পাহাড়ের জন্য পাহাড়ি কন্যা নামে ডাকা হয় বান্দরবান জেলাকে। নামটার মধ্যেই যেন এর রূপ লুকিয়ে আছে। এবার একটা ঐতিহাসিক নামে আসি, প্রাচ্যের ড্যান্ডি। এই নামে একসময় বিশ্বজুড়ে পরিচিত ছিল নারায়ণগঞ্জ, আর এর পেছনের কারণটা হল এর বিখ্যাত পাটশিল্প। তো এই পর্যন্ত আমরা 8টা নাম জেনে ফেললাম। আয়োজনটা কেমন লাগছে? যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেল ইঞ্জিনিয়ার নেক্সট বিডি সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে পরের পর্বগুলো আর মিস হবে না। আচ্ছা, চলুন বাকিগুলোও জেনে নেওয়া যাক। দেশের প্রধান সমুদ্র বন্দর হওয়ার কারণে বন্দর নগরী চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার। হজরত শাহজালাল রহমত আর তার ৩৬০ জন সঙ্গীর স্মৃতি জড়িয়ে আছে যে শহরের সাথে, সেই সিলেটকেই বলা হয় ৩৬০ আউলিয়ার দেশ। কিন্তু একটা ব্যাপার আছে, 12 আউলিয়ার দেশ বলা হয় আবার চট্টগ্রামকে। এই দুটো তথ্যের মধ্যে প্রায়ই কিন্তু একটা কনফিউশন তৈরি হয়। চলুন ব্যাপারটা একদম পরিষ্কার করে নেই। মনে রাখতে হবে ৩৬০ আউলিয়ার দেশ হল সিলেট, আর 12 আউলিয়ার দেশ হল চট্টগ্রাম। এই পার্থক্যটা কিন্তু খুব জরুরি। এবার একটু ঝর্ণার গল্প হোক। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের হিমছড়িতেই কিন্তু আছে বিখ্যাত শীতল পানির ঝর্ণা। তাহলে প্রশ্ন আসতেই পারে, গরম পানির ঝর্ণাটা কোথায়? ওয়েল, সেটার জন্য যেতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ডে। একটা জেলা, কিন্তু তার উপনাম দুটো। বরিশাল জেলাকে তার অসংখ্য নদীখালের জন্য বলা হয় বাংলার ভেনিস, আবার প্রচুর ধান উৎপাদনের জন্য একে বাংলার শস্য ভাণ্ডারও বলা হয়। দ্বীপের রানী, এই সুন্দর নামে পরিচিত বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। আর আমাদের আজকের তালিকার একেবারে শেষে আছে প্রকৃতির রানী। এই নামে ডাকা হয় অপরূপ সুন্দর খাগড়াছড়ি জেলাকে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও দরকারি তথ্য পেতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ওহ, আরেকটা কথা, প্রস্তুতির সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের একটা তালিকা আমরা প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের খুব কাজে আসবে। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।